নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আবারও স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব দেবপ্রয়াগ, যেখানে নদীর সঙ্গম। উত্তরাখণ্ডে এই দৃশ্যগুলো আমার মন ছুঁয়ে গেছে। যত ভাবি ক্লিপে অ্যাড করব না এগুলো, কিন্তু না দেখিয়েও থাকতে পারি না। এত সুন্দর এই জায়গা, যত সুন্দর এই দৃশ্য ঠিক ততটাই ভয়ঙ্কর এই রাস্তা। বাঁদিকে রয়েছে ল্যান্ডস্কেপের ভয়, আর ডান দিকে রয়েছে উপর থেকে পড়ে যাবার ভয়। তবে আমার মতো এই পাহাড় প্রেমীদের জন্য এইটাই তো স্বর্গ, আর কি চাই জীবনে। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা যারা পাহাড় প্রেমী, কত না দূর দূরান্ত থেকে ছুটে আসি এই পাহাড়ের দর্শনে, কিন্তু এখানকার জীবিকা বেশ কঠিন। এখানকার স্কুল, কলেজ, ডাক্তার, বাজার কত না দূরে দূরে, তবু এখানকার মানুষেরা কত হাসি মুখে এই সমস্ত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে মেঘ, কি অদ্ভুত, কি সুন্দর এই দৃশ্য। বাদিক দিয়ে বয়ে আসছে ভাগীরথী, আর সোজা আসছে আলোকনন্দা, আর এইটি হচ্ছে গঙ্গার সঙ্গম স্থল। কথিত আছে শ্রীরামচন্দ্র রাবণ বধের পর এই সঙ্গমস্থলে এসে ধ্যান করেছিলেন পাপ মুক্তির জন্য। ওই পারে রয়েছে রঘুনাথজির মন্দির, সেখানেই যাব আমরা। ভাগীরথী বয়ে চলেছে নিজের স্রোতে, কি সুন্দর এই দৃশ্য দেখুন। এই পার থেকে ওই পার যাওয়ার জন্য এই ঝুলন্ত সেতুটি একমাত্র ভরসা। এই ব্রিজটিও রামঝুলার মতো, হাওয়ায় কিন্তু বেশ তুলছিল এটি। দেখুন, নিচ থেকে প্রভাবিত হচ্ছে ভাগীরথী নদী। ব্রিজের ওই পারে এবং এই পারের মধ্যে আছে অনেক পার্থক্য। ওই পারে ছিল গাড়ি ঘোড়া, কত না আওয়াজ, কিন্তু এই পারে এসে একদম নিস্তব্ধ। এই পারে রয়েছে এই ছোট্ট বাজারটি, এখানে দেখুন একটা কোনো বাড়ি তৈরি হওয়ার জন্য কনস্ট্রাকশন কাজ চলছে। এটা টোটালি একটি মার্কেট প্লেসের মতো। এই পারে রয়েছে ছোট ছোট কিছু দোকান, রঘুনাথজির মন্দির, এবং রঘুনাথজির মন্দিরের লাগোয়াই একটি স্কুল। এই এতগুলো সিঁড়ি পার হয়ে তবে বাচ্চারা স্কুলে যায় এবং মন্দির দর্শন করা যায়। সিঁড়িগুলোতে ওঠা যতটা সহজ মনে করেছিলাম, ততটা মোটেও না, বেশ খাড়াই গিয়ে সিঁড়িগুলো। এই সিঁড়িরই ডান দিকে রঘুনাথজির মন্দির এবং বাঁ দিকে সেই স্কুল। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর কি কি আমি এখানে গিয়ে দেখাতে পারতাম। আর যদি অলরেডি আপনাদের এই জায়গা ঘোরা থাকে, তাহলে বলতে ভুলবেন না আপনাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল। এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই সবার আগে আপনারা জানতে পারেন। এখান থেকে কেদারনাথ মন্দির বেশি দূর না, এখানকার সমস্ত মন্দিরই ভোলে বাবার কেদারনাথ মন্দিরের আদলেই তৈরি।
করে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গার উৎপত্তিস্থল দেখতে, অর্থাৎ ভাগীরথী আলোকনন্দা নদীর সঙ্গমস্থল, যেখান থেকে গঙ্গার উৎপত্তি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য